হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আর আজকে দিনটা হলো জামাই ষষ্ঠী। কালকে তো ঠাকুর চলে গেছে, তোমরা সবাই জানো। দেখো, আবির খেলেছিলাম, আবিরের সাথে না রং মিশিয়ে দিয়েছিল, তাই জন্য দেখো এখনো গায়ের মধ্যে রং, গলার তলে রং লেগে আছে, কানে, তারপরে কপালের এগুলোতেও রং লেগে আছে। তো মুখেরটা অনেকটা উঠেছে, কিন্তু গলারগুলো ওঠেনি। তো এইমাত্র চান করলাম। চান করার আগে বাইরে যে এত জামা কাপড়, যে আমি সব বাড়ি যাওয়ার আগে সব জামা কাপড় কেচে নিয়েছি, প্যাক করে নিয়ে যাব। মা বললো বাড়িতে এখানেই কেচে নে, তাহলে আর বাড়িতে গিয়ে কষ্ট করে কাচতে হবে না। তো বাবাই ওই যে বাড়িটা দেখছো ওখানে, আমার জেঠিমার বাড়ি। তো জেঠিমার বাড়িতে বাবাই খেলছে। তো ওদের বাড়িতে ওর দুটো দাদা আছে, দাদারা এসছে, ওদের সাথে খেলছে। আর এখানে দেখো পুরো গাছগুলো লাগিয়েছে, কি সুন্দর লাগছে না দেখতে। এই যে কোকোকোলার ক্যান, এখানে তো গ্লাসের মধ্যে এত সুন্দর গাছ, প্লাস্টিকের গাছ। ওইখানে দেখো ওই গ্লুকোজের যেটা পাওয়া যায় না, লিকুইডটা, ওই ফুটির মতো ওইটার মধ্যে রাখ। আর ওই পাশেটা আছে বড় টব, কি সুন্দর লাগছে না দেখতে। তো চলো আজকের ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর আজকে জামাই ষষ্ঠী, আজকে বাবাইয়ের পাপা আসবে বিকেল বেলা। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। আর গাছটা কি সুন্দর লাগছে না দেখতে। আর এখানে মা সব সবজি বের করে রেখেছে, সবজি কাটা হবে। আর এখানে দুটো পাকা কলা, কত বড় বড় কুচি কুচি সুপার আছে, আম। এগুলো গাছের কুঁড়ি, আমাদের বাড়ির গাছের। আর এখন দুপুরবেলা বাবাইকে খাওয়াতে বসে গেছি। আর আজকে দুপুরের মেনুতে ছিল চিকেন, বাঁধাকপির তরকারি, কুঁদরি ভাজা, আর সাথে ছিল পাঁপড় আর মিষ্টি। দেখো বাবাইকে এখন খাওয়াচ্ছি, আর ওই যে গেম খেলছিল। সুন্দর আসছে ফ্রিজের কভার। হ্যাঁ হ্যাঁ, ফোন করছিল, তারপর আমি ফোন করে আমি বলি কি অর্ডার ছিল, আমি কিছু অর্ডার দিচ্ছি নাকি, তারপরে মনে পড়লো না। আমি জানি ও ঠিকই আছে, ভালো আছে। ছোট হয়ে। তো আগের দিন পাস্তা নিয়ে এসেছিলাম বাজার করতে গিয়ে, তো আজকে এখন ওটাই বানাচ্ছি। তো আমার খেতে ইচ্ছে করছিল। আর তারপরে বাবাইয়ের পাপা অতটা মিষ্টি খেতে ভালোবাসে না, তার মা বললো একটু ঝাল ঝাল করে পাস্তা বানাতে। তো ওটাই এখন বানাচ্ছিলাম। আর এইদিকে দেখো আমার পাস্তা বানানো কমপ্লিট হয়ে গেছে। আর না প্রচন্ড ঝাল হয়েছিল, মা অনেকগুলো লঙ্কা কেটে দিয়েছিল। তো বাবাই তো অল্প একটু খেয়েছে। দেখো এই গামলাটা পুরো ভর্তি করে পাস্তা বানিয়েছি। তো তারপর এই যে এখানে দেখো সন্ধ্যাবেলা এখানে কুঁদরি ভাজছিলাম। আমি সন্ধ্যাবেলা না, বিকেল বেলায় সবকিছু আর কি ভাজাভাজি গুলো করে রাখছিলাম। এই যেদিকে আলু ভাজছিলাম, তারপর মা এসে বেগুন ভাজলো। আর এখানে রিমি আর আমি দেখো লুকিয়ে লুকিয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, যেহেতু রিমি ঠান্ডা লেগে গেছে। আর আর কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার পরও কেমন করছিল দেখো। আর এদিকে বাবাইয়ের পাপা চলে এসছে, আর এসে এই যে আমার হাতে দুটো মিষ্টির প্যাকেট ধরিয়ে দিল, আর এই যে মিষ্টিগুলো নিয়ে এসছে। তো এখন মা বললো আমাকে প্লেটটা সাজাতে। আর ওদিকে বাপিও মিষ্টি এনে রেখেছিল প্লেটটা সাজানোর জন্য, তো এই যে মিষ্টিগুলো এনে রেখেছিল। তো এখন আমি প্লেটটা সাজাবো, মা এখন জামাই ষষ্ঠীর ফোঁটা দেবে। তো এই যে প্লেটটা সাজালাম, সাথে কেকও ছিল, অনেক রকম মিষ্টি ছিল, নিমকি ছিল। আর ও তো মিষ্টি খেতে অতটা ভালোবাসেনি, ও একটাও মিষ্টি খায়নি, ও পাস্তাটা খেয়েছিল। তো এই যে দেখো পাস্তাটাও প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি। আর চলো এখন মা ফোঁটা দিবে, তোমরা দেখো।
আর এই যে মায়ের জামাই ষষ্ঠীর গিফট, যখন শাড়িটা কেনা হয় তখন তো তোমাদেরকে দেখানো হয়নি, তাই ভাবলাম এখন দেখিয়ে দিই। বনুকে বলছিলাম একটু খুলে দেখানোর জন্য, তো বনু এই যে খুলছিল আর আমি ভিডিওটা করছিলাম। তো শাড়ির কালারটা না আমার তো খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপর চলে এসেছিলাম রান্নাঘরে, আর সেরকম ভিডিও করা হয়নি। এই যে বাপি এখানে খাসির মাংস আনছে, এটাই রাত্রিবেলা রান্না হবে। তো বাবাইয়ের ঘুম পেয়ে গেছিলো বলে বাবাইকে রান্না হওয়ার পরেই আমি খাইয়ে দিচ্ছিলাম, যে আলু ভাজা, কুঁদরি ভাজা আর মাংস দিয়েই ও খেয়েছিল, আর কিছু নেয়নি। এই দেখো ওখানে গেম খেলছিল আর আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। তারপর এখানে দেখো সুন্দর করে প্লেট সাজিয়ে কি কি মেনু হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ। তো বাবাইয়ের পাপাকে খেতে দেওয়া হয়েছিল। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।